এসআইআর চলাকালীন যে ছবি আপনারা দেখেছেন বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে, যেখানে মানুষজন বাংলাদেশে ফেরার জন্য ভিড় জমিয়েছিলেন স্বরূপনগর হাকিমপুর সীমান্তে, কিন্তু সেই চেনা ছবি এবার ফের ফিরল। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে হোল্ডিং ক্যাম্প তৈরি করা হচ্ছে, আর তারপর থেকেই কিন্তু বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গিয়েছে। আমার বাড়ি এখানে বর্ডারে সাতক্ষীরা জেলা দমদম ক্যান্টনমেন্টে ছিলাম। বছর দুই হবে, এরপরে প্রশাসন রাখবে না, তা কি করবো বলেন। আর এদের সরকার যদি না রাখে, আমরা গরিব মানুষ পেটে দিয়ে আসছিলাম, এখন সরকার যদি না রাখে তাহলে আমরা তো থাকতে পারি না, এই জন্য চলে যাচ্ছি। এখানে 1 বছরের মতন আসছিল, বাংলাদেশে যাচ্ছি। এই সাতক্ষীরা থেকে পার হলাম এই নিচে দিয়ে হারিয়ে আসলাম। এই 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। কাগজ পুরানো ভাঙড়ির কাজ করতাম, এখানে কোনো কাগজপাতি নেই। এখানে থাকতাম দুর্গানগর, ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। এই ধরো 1 বছর হয়ে গেছে, এখন ফিরে যাচ্ছি। ওই সরকার আর কি দেশের মানুষ দেশে চলে যাও, এখন যেতে বলে চলে যাচ্ছে আর কি, মানে সরকার থেকে চাপ দিচ্ছে। বোতল বোতল করাতাম, ভাঙড়ির কাজ করতাম, গরিব মানুষ পেটের দায়ে এইছি, চলে যাচ্ছে। শুনছি বাংলাদেশের লোক রাখবে না বলে চলে যাচ্ছে। এখন যান বাঁচানি খরচ, চলে যায়, কি করবো? গরিব মানুষ এই দেশে বই খায়, তাই খেতে হবে, পেটের দায়ে এইছি। আমাদের থাকতে দিচ্ছে না, বাংলাদেশে চলে যাবেন।